নমস্কার, আজকে আমি বেঙ্গলি স্টাইল ঘুগনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা লুচি, পরোটা, পাউরুটি সকলের সঙ্গেই খেতে খুব ভালো লাগে, আবার এমনি খেতেও খুব ভালো লাগে চাট হিসাবে। তো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এর জন্য আমি 1 কাপ মটর সারা রাত্রি ধরে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটা 4টে থেকে 5টা হুইসেল দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিলাম। জলটা এমনভাবে দিলাম যাতে মটরের ওপরের থেকে 1 পট জল থাকে, এতে জলের ব্যালেন্সটা খুব ভালো হবে, না বেশি হবে না কম হবে। এবার একটা শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আমি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ, সবগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি জিরে, ধনে এবং মৌরি। সবগুলো ভালো করে ভাজা ভাজা হলে একটা পাত্রে সেগুলো ঢেলে নিলাম, ঠান্ডা করার জন্য রেখে দিলাম। তারপর সেটাকে গ্রাইন্ডার জারে খুব ভালো করে গুঁড়ো করে নিলাম। এতক্ষণে প্রেশারটা বেরিয়ে গেছে। এবার সেটা খুলে দেখে নিলাম মটরটা কতটা সিদ্ধ হয়েছে। একটা জায়গায় আমি কাঁচা লঙ্কা, টমেটো এবং পেঁয়াজ কুচিয়ে রেখেছি এবং একটা আলু ছোট ছোট করে কেটে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আধা চামচ মতো চিনি। চিনিটা গরম তেলের মধ্যে ক্যারামেলাইজ করে নিলাম, এতে ঘুগনির টেস্টটাও খুব ভালো আসবে এবং কালারটাও খুব ভালো হবে। চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি আদা এবং রসুনের পেস্ট। সবগুলো খুব ভালো করে ভেজে নিলাম যতক্ষণ না আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা চলে যায়। সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে কেটে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি ওর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কেটে রাখা ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সবগুলো ভালো করে কষিয়ে নিলাম। তারপরে ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ মতো ধনিয়ার গুঁড়ো। সবগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। আপনারা ইচ্ছে করলে আলুটা ভেজে পরেও মিশিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম গ্রাইন্ড করে রাখা মশলাটা। এবার প্রেসার কুকারে মটরটা হাতার পেছন দিয়ে একটু ভেঙে দিলাম। তারপরে ওই কষানো মশলার মধ্যে মটরটা ভালো করে ছেড়ে দিলাম, দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে সেটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম। যখন মটরটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে মশলার সঙ্গে, তখন 1 চামচ মতো আমি দিয়ে দিলাম গ্রাইন্ড করে রাখা মশলা এবং 1 চামচ মতো লেবুর রস। ঘুগনিটা গার্নিশ করার জন্য নিলাম গ্রাইন্ড করে রাখা মশলা, চাট মশলা, ভুজিয়া, তেঁতুলের জল, পেঁয়াজ এবং ধনিয়া পাতার কুচি। এবার ঘুগনিটা দুটো বাটির মধ্যে আমি ঢেলে নিলাম, তার উপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, গ্রাইন্ড করে রাখা মশলা, চাট মশলা, ধনেপাতার কুচি এবং লাস্টে দিয়ে দিলাম আমি তেঁতুলের জল। ওপর দিয়ে সাজিয়ে দিলাম ভুজিয়াগুলো। এতে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে এটা করা। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার অতি অবশ্যই করবেন। দেখা হবে পরের আরেকটা রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।